আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা হচ্ছে এডমিশন ক্যালেন্ডার মানে হচ্ছে সকল ইউনিভার্সিটির প্রশ্ন ব্যাংক, এডমিট কার্ড এবং আবেদন তথ্য, সময়কাল যা কিছু আছে সব কিছু আমরা একটা পেজে অথবা একটা অ্যাপের মধ্যে অথবা একটা ব্রাউজারে যে কোনোভাবে আমরা সহজে দেখতে পারবো আর কি। আর অ্যাপের একটা ফিচার আছে যে হচ্ছে আমরা অফলাইনে দেখতে পারবো আর কি, মানে যতক্ষণ পর্যন্ত নতুন তথ্য না আসছে আগের তথ্যগুলোই কাউন্টডাউন সহকারে সব কিছু আমরা অফলাইনে দেখতে পারবো। আর এটার মধ্যে একটা ফিচার আছে যে আমরা যদি যদি হচ্ছে একটা যে কোনো ট্যাবই থাকি না কেন, আমরা যদি হচ্ছে মেডিকেলেরটার মধ্যে উপর ক্লিক করলাম, মেডিকেলের উপর যদি এইভাবে একটা ক্লিক করি তাহলে একটা পপ আপ হিসেবে সুন্দর একটা পোস্টার ডিজাইনের মতো সব কিছু তথ্য দেওয়া আছে, সময়সূচি, এরপর হচ্ছে কাউন্টডাউন সময় এবং পরীক্ষার বাকি যেটা এবং তথ্য শর্তাবলী এইভাবে দেখতে পারবো, গুরুত্বপূর্ণ লিঙ্ক সমূহ দেখতে পারবো, সার্কুলার, আবেদন, অ্যাডমিট কার্ড, এরপর হচ্ছে প্রশ্ন ব্যাংক যে আছে সাবজেক্ট চ্যাপ্টার টপিক অনুযায়ী এবং ইউনিট ইয়ার অনুযায়ী যত ধরনের প্রশ্ন ব্যাংক আছে সব ধরনের প্রশ্ন ব্যাংক আমরা এখানে বাটনগুলোতে ক্লিক করে দেখতে পারবো। আমরা যদি প্রশ্ন ব্যাংক দেখতে চাই তাহলে এইভাবে প্রশ্ন ব্যাংকের উপর যদি ক্লিক করি তাহলে প্রশ্ন ব্যাংকটা ওপেন হয়ে যাবে। এখানে হচ্ছে এটা সাবজেক্ট চ্যাপ্টার টপিক অনুযায়ী প্রশ্ন ব্যাংক, এই জন্য হচ্ছে সাবজেক্টটা প্রথমে দেখাচ্ছে আর কি। এখন আমি রসায়ন দ্বিতীয় পত্রিতে যদি ক্লিক করি তাহলে আমি যদি এই যে ভিউ কুয়েশনসে ক্লিক করি, এই যে কুয়েশনগুলো এখানে দেখতে পারবো। এছাড়া অন্য অনেক এক্সাম মোড আছে, এক্সাম দিতে পারবো, পোল মোড আছে, যা কিছু আছে অনেক কিছু আছে, অ্যানালাইসিস মোড আছে। আমি হচ্ছে ভিউ কুয়েশনসে ক্লিক করলাম, এখানে আমি কোয়েশ্চেনগুলো এইভাবে দেখতে পারবো। এখানে চ্যাপ্টার অনুযায়ী প্রশ্ন ব্যাংক দেওয়া আছে, আমি পরিমাণগত রসায়নে ক্লিক করে এভাবে পরিমাণগত রসায়নের প্রশ্ন ব্যাংকটা এভাবে দেখতে পারবো। ঠিক আছে, এখানে টপিক অনুযায়ী প্রশ্ন ব্যাংক সবগুলো দেওয়া আছে, এক্সপ্লেনেশন দেখতে চাইলে এক্সপ্লেনেশন দেখতে পারবো। এরকমভাবে হচ্ছে এক্সপ্লেনেশনগুলো হচ্ছে এক্সপ্লেনেশনের মধ্যে ক্লিক করলে পপ আপ হিসেবে ওপেন হয়ে এভাবে দেখতে পারবো। আমি আবার বেঁকে যাব, বেঁকে গিয়ে হচ্ছে ব্যাক বাটনে ক্লিক করে আমি হচ্ছে আবার এখানে আইসা পড়লাম আর কি। ঠিক আছে, এখানে আসার পর আমি যদি হচ্ছে এডমিট কার্ডে ক্লিক করি, এডমিট কার্ডগুলো দেখতে পারবো, কোনটার কি ডাউনলোড, কোন সময়, সব কিছু কাউন্টডাউন সহকারে দেখতে পারবো। এখানে কাউন্টডাউন হবে, আমি যদি অফলাইনে থেকে অফলাইনেও দেখতে পারবো। এছাড়া হচ্ছে এই যে আমি এখানে যদি ক্লিক করি যে কোনো জায়গায় তাহলে এটা পপ আপ হিসেবে দেখা যাবে। লিঙ্কগুলো ছাড়া যে কোনো অন্যান্য অংশে যদি ক্লিক করি এইভাবে হচ্ছে পপ আপ হিসেবে, পোস্টার হিসেবে যা কিছু আছে সুন্দর মতো সব কিছু দেখা যাবে। আমি যদি অফলাইনে দেখতে চাই অফলাইনে দেখতে পারবো। আমি ডাটাটা অফ করে দিব, ডাটাটা অফ করে দেওয়ার পর হচ্ছে আমি অফলাইনে দেখার চেষ্টা করতেছি। ঠিক আছে, আমি অফলাইনে যে আমি যেগুলো আগে দেখছি সেইগুলো অফলাইনে দেখতে পারবো। আমি সবগুলো ট্যাব যদি একবার ওপেন করে রাখি অনলাইন অবস্থায়, পরবর্তীতে অফলাইনে আমি যে কোনো সময় দেখতে পারবো। অফলাইনে কিন্তু সময় কাউন্টডাউন সব কিছু হবে। এখানে যে হচ্ছে সময় কাউন্টডাউনটা হচ্ছে এই যে 3 দিন 23 ঘন্টা 3 মিনিট 25 সেকেন্ড 24 সেকেন্ড, এটা কিন্তু অফলাইন অবস্থায় আছে। ডাটা অফ করা, ওয়াইফাই অফ করা, সব কিছু অফ করা, ওই অবস্থায় আমি দেখতে পারতেছি। এবং যেইগুলো ডাউনলোড করা আছে আমি ডাউনলোড বাটনে ক্লিক করে সব কিছু এখানে দেখতে পারবো। এবং হচ্ছে এই মেনু বাটনে ক্লিক করে আমি এখানে সব কিছু এই ভিজিট অ্যান্ড ডাউনলোড হিস্ট্রি, আমি কোন সময় কী দেখছিলাম সব কিছু এখানে দেখতে পারবো। একদিন আগের এটা আছে, এটা 21 ঘন্টার আগে আমি যে যা দেখার চেষ্টা করি সব কিছুই দেখতে পারবো। আমি অফলাইনে আমি এটা যে রসায়ন দ্বিতীয় পত্র প্রশ্ন ব্যাংকটা দেখছিলাম আর কি। তাহলে আমি এখানে ক্লিক করলে অফলাইনে ওপেন হয়ে গেছে, অফলাইন মোডে ডাটা ছাড়াই ওপেন হয়ে গেছে। আমি একবার ওপেন করছি দেখে ওপেন হয়ে গেছে আর কি। যদি হচ্ছে অনলাইনে থাকা অবস্থায় আমি যে কোনো পেজ ভিজিট করি সেটা অটোমেটিক্যালি অ্যাপের মধ্যে ডাউনলোড হয়ে যাবে আর কি। এখন আমি হচ্ছে এটা ওয়েবসাইট অথবা হচ্ছে অ্যাপ কোথায় খুঁজে পাবো, আমি গুগলে আসবো, গুগলে এসে হচ্ছে সার্চ করবো অ্যাড্রেস একাডেমি, অ্যাড্রেস একাডেমি সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইটে দেখা যাবে সেখানে ক্লিক করবো। সেখানে ক্লিক করার পর এইভাবে হচ্ছে আমি মেনু বাটনে ক্লিক করব। মেনু বাটনে দেখা যাবে এডমিশন ক্যালেন্ডার ওয়েব ভিউ, এখানেই দেখা যাবে। এবং আমি ডাউনলোড অ্যাপ করলে এখানে ডাউনলোড অ্যাপে ক্লিক করবো আর কি। অ্যান্ড্রয়েড ভার্সন কেউ কারো হচ্ছে মোবাইল অ্যান্ড্রয়েড থাকলে আমি অ্যাপটা ডাউনলোড করে নিব। আর যদি কারো হচ্ছে অ্যান্ড্রয়েড না থাকে, এখন পর্যন্ত পিসি এবং আইফোন অথবা হচ্ছে মেকের অ্যাপগুলো হচ্ছে এখনও অ্যাড হয় নাই আর কি। পরবর্তীতে এখানে অ্যাড হবে। যাদের হচ্ছে অ্যান্ড্রয়েড ছাড়া অন্যান্য ডিভাইস আছে তারা হচ্ছে এখানে ক্লিক করে ব্রাউজার দেখা যাবে আর কি। আমি বেঁকে আসবো, বেঁকে এসে আবার হচ্ছে আমি ডাউনলোড বাটনে ক্লিক করবো। ডাউনলোড বাটনে ক্লিক করে অ্যান্ড্রয়েড হলে আমি এখানে ডাউনলোড করে নিব অথবা টেলিগ্রামে জয়েন করে ডাউনলোড করতে পারবো আর কি। টেলিগ্রাম থেকে ডাউনলোড করতে পারবো, এখান থেকে ডাউনলোড করতে পারবো। অ্যাপ ডাউনলোড হয়ে গেছে, ওপেনে ক্লিক করবো অথবা হচ্ছে নোটিফিকেশন থেকে ওপেনে ক্লিক করবো। কারো যদি এইভাবে পপ আপ না আসে নোটিফিকেশনে ডাউনলোড অপশন থাকবে, অথবা ফাইল ম্যানেজার থেকে ডাউনলোড অপশনে ফাইল ম্যানেজারের অ্যাপটা ওপেন করে আপডেটে ক্লিক করতেছি আমি। আর অনেকের হচ্ছে ইনস্টল অপশনটা আসবে, কারণ আমার আগে থেকে এটা ইনস্টল করা ছিল, এই জন্য আপডেট অপশনটা আসছে আর কি। আমি এখানে যদি ইনস্টল আপডেটে ক্লিক করি আপডেট হয়ে যাবে। আর কিছু ক্ষেত্রে গুগল প্লে প্রোটেক্টের মাধ্যমে স্ক্যানিং অপশন থাকতে পারে, অবশ্যই স্ক্যান করে নিলে ভালো হবে। গুগল প্লে প্রোটেক্ট অবশ্যই হচ্ছে একটা এই স্ক্যানিংয়ের দিক দিয়ে সবচেয়ে সর্বোচ্চ লেভেলের ভালো, মানে হচ্ছে হার্মফুল অ্যাপ যদি থাকে সেই ক্ষেত্রে হচ্ছে ইনস্টল করতে না করবে আর কি। আর যদি হার্মফুল না থাকে ইনস্টল করা যাবে সহজেই আর কি, মানে গুগল প্লে প্রোটেক্টের মাধ্যমে। এটা ওপেন হয়ে গেছে, আমি আপডেট করার পরও এটা এই আমার যে আগের হিস্ট্রি ডাউনলোড তথ্য যা কিছু আছে সব কিছু থাকবে। এখানে হচ্ছে ডাউনলোড বাটনে ক্লিক করলে সব কিছু আমি আগে কী কী ডাউনলোড করছিলাম আগের অ্যাপের মধ্যে সব কিছু এখানে অ্যাড হয়ে যাবে আর কি অটোমেটিক্যালি। এবং হচ্ছে ভিজিট এবং ডাউনলোড হিস্ট্রি এখানেও অ্যাড হয়ে যাবে। যদি নতুন ভার্সন থাকে নতুন ভার্সন আপডেট করলেও সব কিছু থাকবে আর কি। ঠিক আছে, এইভাবে হচ্ছে আমরা সকল ইউনিভার্সিটির প্রশ্ন ব্যাংক তথ্য যা কিছু আছে সব কিছু দেখতে পারবো। এইভাবে কিন্তু আমরা হচ্ছে এখানে প্রশ্ন ব্যাংক দেখতে পারবো ইউনিভার্সিটি ওয়াইজ এবং হচ্ছে জব ওয়াইজ
এবং হচ্ছে একাডেমিক অ্যাডমিশন, এটা আমি অনলাইনে ওপেন করে রাখছিলাম না, এই জন্য হচ্ছে আমি এটা এই এখানে দেখা আছে পেজ নট অ্যাভেলেবল। আমি যদি আবার এখন রিফ্রেশ করি, অনলাইনে আসলে এটা হচ্ছে লাইভ হয়ে যাবে আর কি। আবার এখন যে এটা এসে পড়ছে মানে জব অবস্থায় আমি এটা অনলাইনে ডাউনলোড করে রাখি নাই, এই জন্য হচ্ছে এটা এরকম দেখা যাচ্ছিলো আর কি। এখন আমি এই যে লাইভ অবস্থায় এসে এটা ডাউনলোড করে ফেললাম আর কি। আমি আবার এখন যদি অফলাইনে আসি, এটা অফলাইনে আবার দেখতে পারবো, কিন্তু অফলাইনে থাকলে অফলাইনেও দেখতে পারবো। এই যে এটা জব জব অবস্থায় যেটা আছে আর কি। এখন আমি আমার এডমিশন ক্যালেন্ডারে গেলাম, তারপর ডাউনলোড লাস্ট ডাউনলোড কী হয়েছিল এটা, এই যে জবেরটা, তাহলে কিন্তু জবেরটা অফলাইন অবস্থায় দেখা যাবে আমি ডাটা অফ করার পরেও আর কি। এরকমভাবে আমরা যে কোনো ইউনিভার্সিটি, যে কোনো হচ্ছে প্রশ্ন ব্যাংক এবং যে কোনো আবেদন তথ্য সার্কুলার যা কিছু আছে সব কিছু দেখতে পারবো। আর আবেদন সার্কুলার তথ্য সবগুলো যদি আমরা আপডেট করতে চাই, আপডেট তথ্য দেখার জন্য মাঝে মাঝে অ্যাপের মধ্যে নোটিফিকেশান আসবে উপরের দিকে কোনো আপডেট আসলে। এবং এছাড়াও যদি আমি এডমিশন ক্যালেন্ডারে আইসা, আমি যদি হচ্ছে এখানে আইসা এখানে ক্লিক করি, আমি যদি আপডেট করতে চাই তথ্য, তাহলে এখানে লাইভ মোডে ক্লিক করব। লাইভ মোডে ক্লিক করলে এই যে এখানে বলতেছে অ্যাপটি এখন সার্ভার থেকে নতুন তথ্য অথবা ডাটা লোড করবে আর কি। এরপরে যদি আপডেট না হয়, আমি একবার রিফ্রেশ করলে আপডেট হয়ে যাবে আর কি। এভাবে রিফ্রেশ করলে সম্পূর্ণরূপে নতুন তথ্য থাকলে আপডেট হয়ে যাবে আর কি। এরপরে আমি এই যে লাস্টের আপডেটটা, এই আপডেটটাই অফলাইনে থাকবে আর কি। ঠিক আছে, যে কোনো সময় আমরা এভাবে দেখতে পারবো আর কি।